সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করছেন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে আটক হয়েছেন ৫ জন। শনিবার রাত ৮টার দিকে তাদের গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে। এই ৫ জন হলেন রিয়াদ, সিয়াম, সাদাফ, ইব্রাহিম ও আমিনুল। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। এদিকে চাঁদাবাজির ঘটনায় কথা বলেছেন ঢাকা মহানগরের দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি জানান, ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজি করে বিএনপির ওপর দায় চাপিয়ে দিতে চায়। রবিবার গণমাধ্যমের মুখোমুখি হলে এসব কথা বলেন এই যুবনেতা। তিনি বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করছেন। এটা নতুন কিছু নেই। এটা একটা গ্রুপ যা সারা বাংলাদেশে চাঁদাবাজি করে, দখলদারি করে এবং সেটাকে বিএনপির ওপর দায়ভার চাপিয়ে দিতে চায় বিভিন্ন সময়। চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে জানিয়ে এই যুবনেতা বলেন, আপনারা পুরান ঢাকার একটি ঘটনা দেখেছেন যেটি ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্যে দিয়ে ঘটেছে। সেটাকে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মব সৃষ্টি করে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন, একটি মিথ্যা ঘটনাকে সামনে এনে বিএনপিকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরকম গুলশানের মতো একটি সোসাইটিতে বাসার ভেতরে গিয়ে চাঁদাবাজি করছে, সেটা নিয়ে কিন্তু অন্য কোনো দল কখনোই কথা বলছে না। তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতার সরকার নীরব রয়েছে বলে আমরা মনে করছি। গত ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির ২ নেতা রিয়াদ, অপু সহ কয়েকজন। সেদিন বাসায় ছিলেন শাম্মী আহমেদের স্বামী। তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ, অপু সহ অন্যরাও। পরে শাম্মী আহমেদের স্বামী ১০ লাখ টাকা চাঁদাও দেন। গতকাল রাত ৮টার দিকে চাঁদার বাকি টাকা আনতে যান তারা। পুলিশ আগে থেকে এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।